হ্যালো এভরিওয়ান। তো আমরা আগের ভিডিওতে সেন্টেন্স এবং সেন্টেন্সের এলিমেন্ট সম্পর্কে জেনেছি, কিন্তু সেখানে একটা পার্ট ছিল কমপ্লিমেন্ট। সেই কমপ্লিমেন্টটা জানিনি। আজকে আমরা সেখানে কিন্তু কমপ্লিমেন্টের বিষয়টা আমরা জানবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে কমপ্লিমেন্ট জিনিসটা কি এবং তার অর্থ কি এবং এর ব্যবহার কিভাবে হয় সেন্টেন্সে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি বলি কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। তাহলে সেন্টেন্সের পরিপূরক কমপ্লিমেন্টের কাজ কি? সেন্টেন্সের কমপ্লিমেন্টের কাজ হচ্ছে একটা সেন্টেন্সকে সম্পূর্ণ হতে সাহায্য করা, একটা সেন্টেন্সকে কমপ্লিট সেন্স নিয়ে আসতে সাহায্য করে এই কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিমেন্ট কিন্তু আগে দেখেছিলাম যে দু রকমের হয়ে থাকে। একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট দু রকমের হয়ে থাকে, একটা সাবজেক্টের দিক থেকে হয়ে থাকে আর একটা অবজেক্টের দিক থেকে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সাবজেক্টের দিক থেকে যেটা থাকে, এই যে বললাম যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে একটা, আর একটা থাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কোনটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং কোনটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট সেটা জানবো। তাহলে হোয়াট ইজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অর্থাৎ যার কর্ম থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট থাকে না। ঠিক আছে, সেই রকম ভার্বের পরে সাবজেক্টের পরিপূরক হিসাবে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। কিরকম ভাবে? উদাহরণ যদি আমরা দেখি তাহলে সেটা বলে দেব। মিস্টার রয় ইজ এ প্রফেসর, এটা একটা উদাহরণ লেখা আছে। মিস্টার রয় ইজ এ প্রফেসর, এটাকে বলছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? কারণ আমরা এখানে উদাহরণ যদি আমরা দেখি তাহলে এখানে যে রয়েছে মিস্টার রয়, এটা হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের, এবং ইজ যেটা সেটা হচ্ছে ভার্ব, এবং এ প্রফেসর, এই যে ইয়েলো কালারের প্রফেসর লেখা আছে, এখানে মিস্টার রয় যে ব্যক্তি তিনি কিন্তু একজন প্রফেসর, অর্থাৎ সেম ব্যক্তি, সাবজেক্টের যে সেম ব্যক্তি সে কিন্তু এখানে ভার্বের পর বসে আছে। অর্থাৎ এটার মিস্টার রয়ের পরিপূরক হিসাবে এখানে এ প্রফেসরটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সাবজেক্টের, তাহলে আমরা একে কমপ্লিমেন্ট অফ দা সাবজেক্ট বলতে পারি। তাহলে যে মিস্টার রয় হচ্ছে, এই যে এটা এখানে আমরা বলবো মিস্টার রয় এবং প্রফেসর একই ব্যক্তি। ঠিক আছে, প্রফেসর শব্দটি মিস্টার রয়ের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়েছে। এই যে প্রফেসর, এটা পরিপূরক হিসাবে মিস্টার রয় ব্যবহৃত হয়েছে, সেই জন্য এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ এই সাবজেক্টে এবং এই যে শেষে যে ভার্বের পর আছে সেটা কিন্তু একই ব্যক্তি। নেক্সট আমরা যদি দেখি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো। আমরা এবার যদি দেখি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা দেখতে পাবো কি ইন্ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্টের পরিপূরক হিসাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। আগেরটা দেখলাম আমরা ইনট্রানজিটিভ, আর এটা কিন্তু ট্রানজিটিভ, অর্থাৎ এখানে অবজেক্ট ইজ প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স। যদি অবজেক্ট প্রেজেন্ট থাকে সেন্টেন্সে সেটা আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, কিন্তু কখন হবে সেটা? অবজেক্টের পরিপূরক হিসাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে। উদাহরণ যদি দেখি তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। হি থট ইউ এ ফুল, হি থট ইউ আ ফুল। তাহলে এখানে আমরা যদি দেখি সাবজেক্ট, যদি দেখি তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, থট এটা সাবজেক্ট, আর থটটা হচ্ছে ভার্ব, এবং ইউ কাকে চিন্তা করছে? তোমার ব্যাপারে। তাহলে এটা ইউটা কিন্তু এখানে অবজেক্ট। কার সম্পর্কে বাক্যে বলেছিলাম অবজেক্ট বোঝানোর সময় কি বা কাকে দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কি কার সম্পর্কে চিন্তা করছে? তা তোমার সম্পর্কে, তাহলে এটা উত্তর পাচ্ছি, তাহলে এটা অবজেক্ট। এবং এখানে বাকি একটা অংশ পড়ে রয়েছে ফুল। ঠিক আছে, এটাতেও কিন্তু এটা কিন্তু এই ফুল ওয়ার্ডটা আমাদের সেন্টেন্সকে কমপ্লিট একটা সেন্স দিতে সাহায্য করে, তার জন্য এটার নাম কমপ্লিমেন্ট, পরিপূরক। এবং এখানে কার পরিপূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখে নেই। এখানে এই যে ইউ, তোমাকে, তুমি এবং একজন ফুল, এই একই ব্যক্তি, অর্থাৎ এই অবজেক্ট সম্পর্কে বলে দিচ্ছে এটা। তাহলে এখানে হি এবং ফুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বলছে হি থট ইউ এ ফুল, তোমাকে এখানে ফুল বোকা বলা হচ্ছে। তাহলে এই যে অবজেক্ট থেকে এই পরবর্তী ওয়ার্ডটা এসছে, তার জন্য আমরা এটাকে বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই যে এখানে ইউ এবং ফুল একই ব্যক্তি, ফুল শব্দটি, এই যে ফুল শব্দটি এখানে ইউ এর পরিপূরক, তার জন্য ইউ হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তীতে দেখব। পরবর্তীতে আমরা যদি দেখি ডিফারেন্স বিটুইন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এন্ড অবজেক্ট। সব থেকে ভাইটাল জিনিস যেটা আমরা ভুল করে থাকি, যে অবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা খুঁজে বের করার সময়। ঠিক আছে, তাহলে আমাদেরকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি? বলছে সাবজেক্ট এবং ভার্বের পরে থাকা, সাবজেক্ট এবং ভার্ব বসলো পরপর, তারপরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা যদি একই কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে,
একই কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে দ্বিতীয়টি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং আলাদা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে দ্বিতীয়টি অবজেক্ট। গুলিয়ে গেল একটু? তাহলে উদাহরণ যদি দেখি তাহলে আরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস সি দা এক্সাম্পল। এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম আমরা এক্সাম্পলটা যদি দেখি, মিস্টার সাহা ইজ এ বিজনেসম্যান। এখানে একটা উদাহরণ লেখা আছে, মিস্টার সাহা ইজ এ বিজনেসম্যান। মিস্টার সাহা ইজ এ বিজনেসম্যান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে মিস্টার সাহা এটা সাবজেক্ট এবং ইজটা ভার্ব আমরা জানি, এবং এ বিজনেসম্যান, তাহলে এটাকে আমরা অবজেক্ট বলবো না কমপ্লিমেন্ট বলবো? তাহলে মিস্টার সাহা যেই ব্যক্তি সেই হচ্ছে এখানে বিজনেসম্যান। মিস্টার সাহা সম্পর্কে বলে দিচ্ছে যে সে বিজনেসম্যান, তাহলে এটা একই ব্যক্তি। মিস্টার সাহা এবং বিজনেসম্যান হচ্ছে একই ব্যক্তি একটা সেন্টেন্সে। সেন্টেন্সে যদি একই ব্যক্তি হয় তাহলে প্রথম জনটা দ্বিতীয় জনের এই যে আছে এটা পরিপূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর যেহেতু মিস্টার সাহাটা সাবজেক্ট, সেহেতু এটাকে আমরা কি বলবো? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে একই ব্যক্তি হয়ে যাবে, সেন্টেন্সে একই ব্যক্তি বোঝাবে, এবং প্রথম জনটা হচ্ছে দ্বিতীয় জনের পরিপূরক সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার আরো যদি এক্সাম্পল একটা দেখি, এখানে এখানে বলছে সি প্লেড ক্রিকেট। সি প্লেড ক্রিকেট, তাহলে এখানে আমরা সি দেখতে পাচ্ছি, সিটা হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, এবং প্লেড মানে খেলা করা, এটা হচ্ছে ভার্ব, এবং ক্রিকেট যে ক্রিকেট খেলে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি এবং এই যে ক্রিকেট, এই যে দুটো সি এবং ক্রিকেট দুটোই কিন্তু আলাদা। এই সি যেটা সেটা কিন্তু ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দুটোই আলাদা। এখানে আলাদা ব্যক্তি বা বস্তু। ক্রিকেট হচ্ছে একটা বস্তু, আলাদা একটা খেলা, এবং সি হচ্ছে একটা প্রাণী, এটা একটা একজন মানে প্রোনাউন, তাহলে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে যখন কোনো আলাদা হবে তখন সেটাকে আমরা কি বলবো? এটা অবজেক্ট, এটা কিন্তু কমপ্লিমেন্ট নয়। তাহলে আবার আমরা এভাবে বলতে পারি যে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করে, তাহলে সে কি খেলছে, হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি আমরা। কি খেলছে, সরাসরি আমরা পাচ্ছি ক্রিকেট, তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইভাবেই আমরা খুঁজে পাবো যে কোনটা সেন্টেন্সের অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা কি কাকে দিয়ে প্রশ্ন করে যদি আলাদা ব্যক্তি হয়, সেন্টেন্সের সাবজেক্ট এবং আলাদা ব্যক্তি হয়, তারপরে সাবজেক্ট এবং ভার্বের পরে বসে থাকা ওয়ার্ডটা যদি আলাদা ব্যক্তি হয় তাহলে সেটা অবজেক্ট, এবং সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের পরের যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটা যদি একই ব্যক্তিকে বোঝায়, প্রথম কাজে সাবজেক্ট থাকবে এবং শেষে যে একই ব্যক্তিকে বোঝায়, তখন সেটা হবে কমপ্লিমেন্ট। এবং যদি সাবজেক্ট থেকে সেটা হয় তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং শেষে অবজেক্টের পরে যদি সেটা থাকে অবজেক্টকে কমপ্লিমেন্ট, তখন তো এটাকে বলবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি একটু ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আমরা আরো উদাহরণ প্র্যাকটিস করবো। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।